এই যে এখন যেখানে দাঁড়ায় আছি এর পাশে একটা গাছ দেখতে পাবেন, মাত্র কয়েকটা কলার গাছ, খুব সিম্পল একটা কলার গাছ, কিন্তু এর বিশেষত্ব হচ্ছে এটা পৃথিবীর সবচেয়ে বড় কলা। এইটা এর গল্পটা এরকম, আমার বন্ধুস্থানীয় মেজর সাহেব উনি সেন্ট্রাল আফ্রিকায় গেছেন, ওইখান থেকে আমার ফোন দিচ্ছে যে ভাই এইটা কি, উনিও গাছ পাগল মানুষ আমার সাথে সবসময়, যে এইটা কি প্রায় 1.5 কেজির মতো, 1 কেজি 1.5 কেজির মতো কলা, বিশাল কলায় এ কি। আমি বললাম যে ঠিক আছে, উনি আমার ইয়েতে ফোন দিচ্ছে যে আপনি জানেন নাকি এই বিষয়ে। আমি বললাম জানি, কিন্তু আপনি এখন যেভাবে পারেন আপনি আমার জন্য গাছ নিয়ে আসবেন। এরপর উনিও হাসলো, আমি হাসলো, আপনি গাছ আমাকে যেভাবে পারেন, মানে আমরা এইভাবে আসলে কাজে লাগাই জিনিসগুলো রে। তো উনি তখন আমার 3টা গাছ আনে। 2002 সালের দিকে আমাদের গ্রামে যে জমিটা ছিল, বেশ বড় একটা জমি ছিল, ওইখানে হঠাৎ করে কি করি, তখন হঠাৎ করে বাবা বললো যে তোর গাছপালা শখ, তাইলে নার্সারি কর। তো আসলে সেইখান থেকেই শুরু নার্সারি। এরপর 2005 সালে আমি জাতীয় বৃক্ষ মেলায় আসি, উত্তরবঙ্গ থেকে আমি প্রথম, আমার নার্সারি হিরে নার্সারি প্রথম আসে জাতীয় বৃক্ষ মেলাতে। এরপর ধীরে ধীরে আসলে যখন ঢাকার সাথে সম্পর্ক বেশি হয়ে যায়, ঢাকায় কাস্টমার বেশি হয়ে যায়, এরপর আসলে আমি বাগান করি আজ থেকে 10 বছর আগে। বাগান বিলাস, বিভিন্ন ধরনের বাগান বিলাস নিয়ে আছি, আমার প্রায় 200-র উপরে বাগান বিলাসের ভ্যারাইটি আছে আমার কাছে। এর বাইরে যেগুলো আছে, কিছু পুরনো গাছ আছে, অনেক পুরনো গাছ আছে, যেগুলো বনসাই, কোনো গাছের বয়স 50 বছর পর্যন্ত আছে, 60 বছর পর্যন্ত আছে। এগুলো আসলে আমার নার্সারির বয়স অত না, বলবেন যে এত বেশি বয়সের গাছ। বিষয়গুলো হচ্ছে অনেক পুরনো বাড়িতে যে বাগান বিলাস গুলো আছে, এগুলো দেখা গেছে একসময় বাড়িগুলো ভেঙে ফেলতেছে। তো পুরনো বাড়ি যখন ভেঙে ফেলে তখন গাছগুলো কেটে ফেলে। আমরা ওইখান থেকে এই গাছগুলো নিয়ে এসে সংগ্রহ করে ওগুলোরে আবার নতুন করে বাঁচাই, কেটে নিয়ে এসে বাঁচায় ওইটাকে আবার নতুন করে গ্রাফটিং করে। আপনারা গাছগুলো একটু দেখতে পারবেন যদি আপনি আমার কাছে আসেন। এই যে ধরেন একটা গাছ আপনি দেখতে পারবেন এখানে, এই গাছটার বয়স কমপক্ষে 30 বছরের উপরে হবে। এটাকে গাছটা কেটে ফেলছিল, সেটাকে আবার তুলে নিয়ে এসে নতুন করে টবে লাগায় এর আবার বিভিন্ন যত্ন আত্তি করে এরা বাঁচানো হয়েছে। এই যে এখন হয়ে গেছে, এগুলোতে অনেকগুলো করে গ্রাফটিং করে দেবো, বিভিন্ন জাতের একটা সুন্দর গাছ হয়ে যাবে 1 বছরের মধ্যে। এরকম আরো কয়েকটা আছে আমার, প্রায় এরকম ছোট বড় মিলায় পুরনো গাছই 200-র উপরে আছে, যে গাছগুলো এখনো কাজ শেষ হয়নি। কারণ এদেরকে আমরা যখন বিভিন্ন কালার দিয়ে গ্রাফটিং করব, তখন দেখা যাবে যে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এগুলোতে যে ধরনের ভালো ভালো গাছ আমরা নেটে দেখি, এই ধরনের গাছ হয়ে যাবে এগুলো। আমার এখানে আসলে ফুল ফল সব ধরনের গাছই আছে। ফলের মধ্যে আম, জাম, লেবু, লিচু, পেয়ারা সব আছে। ওগুলো আমাদের পিছনের প্লট আছে, আরো ওগুলোতে ফলের গাছগুলো। এই প্লটটাতে আমার শুধু ফুলের গাছগুলো রাখা আছে, বাগান বিলাসটাই বেশি রাখা আছে এখানে। আসলে স্কুল জীবনের প্রথম কেনা গাছ যদি বলেন, আসলে ওইভাবে মনে রাখাও খুব কঠিন। তারপরেও আমার মনে হয় গাঁদা, গোলাপ এই ধরনের ফুলের গাছগুলোই কিনতাম। এই ফুল গাছ দিয়েই আসলে শুরু, ফল গাছ শুরু হয়েছে আমার নার্সারি করার পরে। আগে ছোটবেলা থেকে ফুলে আমার খুব ছোট্ট একটা সুন্দর একটা গার্ডেন ছিল। এইটা যেটা বললাম আপনাকে, এটা আমার ওই বগুড়াতে কিছু না, বাড়ির পাশে কিছু নার্সারি ছিল। আর মূল বেশিরভাগই সংগ্রহ করতাম ওই যে স্কুল থেকে ফেরার পথে, যেটা ওই আপনার আমাদের শহীদ খোকন পার্ক বলে, ওইখানে আগে যারা ওই টুকরি নিয়ে সুন্দর অনেকগুলো করে গাছ নিয়ে এসে ছোট ছোট 5-7 জন বসতো, ওইখান থেকে গাছগুলোকে, তখন দামও খুব কম ছিল, 3 টাকা, 4 টাকা, 5 টাকা। বিদেশি গোলাপগুলো ছিল 10 টাকা, 12 টাকা। খেয়াল আছে আমাদের তো আগে ছিল গাঁদা, যেগুলো দেশি গাঁদা, এখনো গ্রামগঞ্জে যায় দেখা যায়, এগুলোই মূলত ছিল। কিন্তু প্রথম বোধহয় ইনকা গাঁদা, এখন যা হাজার হাজার লক্ষ লক্ষ ইনকা গাঁদা বিক্রি হয়, এই ইনকা গাঁদাটা তখন প্রথম আসে। তা আমি তখন খেয়াল আছে 3 টাকা অথবা 4 টাকা দিয়ে একটা ইনকা গাঁদা নিয়ে এসে লাগাই। তখন দেখা যায় একটা গাঁদার ফুল 25 দিন 30 দিন, সবাই অবাক যে একটা গাঁদা ফুল ফুটে, মানে একটা গাঁদা 25-30 দিন আছে, সবাই বেশ খুশি যে এইরকম। এখন তো বুঝি, আসলে তখন তো আর তো বুঝতাম না যে এটা নতুন আসছে, নতুন একটা ইয়ে থেকে বিদেশি ভ্যারাইটি। এখন তো বুঝি যেগুলো কোন ভ্যারাইটি গুলো ছিল। 2002 সালের দিকে বাবার ছিল আড়ত ব্যবসা, তারপর আপনার হচ্ছে মুদিখানার ব্যবসা, বেশ ব্যবসা বাবার ইয়েতে ছিল। কিন্তু আমার আসলে ওই সকালবেলা গিয়ে রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখা, অথবা আড়তে রাত 10টার পর থেকে তো ব্যবসা শুরু হয়, ভোরবেলা পর্যন্ত এই একটানা বসে থাকা কাজটা আমার কিছুতেই ভালো লাগতো না। এই মানে আমি আসলে ওই যে ঘুরে বেড়ানো বা ঘুরে বেড়ার ফাঁকায় কাজ করা, এইসব আসলে ভালো লাগতো আমার। একটা না আসলে একটু ভালো লাগতো না বলেই আমি আসলে বাবার ওই ব্যবসাগুলোতে যাইনি। আমার এইটা ভালো লাগে না। হ্যাঁ, বাবা তো একটু ওইদিকে বাবা হেসে বললো ঠিক আছে, তোমার যদি এটা ভালো না লাগে তাহলে জমি আছে, তুমি গাছপালার শখ আছে, তুমি নার্সারি করো। মানে নার্সারিটা আবার রিলেটেড কি হিসেবে ছিল, আমাদের ফ্যামিলিতে আমার মায়ের খালাতো ভাইরা তারা নার্সারির সাথে ছিলেন। তো বলে তাহলে চাচা নার্সারি করতে, তুমি তাহলে নার্সারি লাইনেই যা। হ্যাঁ, বাবার সাপোর্ট ছিল, একদম প্রত্যক্ষ সাপোর্ট ছিল। এইখানে আসলে নতুন যেগুলো বিদেশ থেকে করে নতুন সংগ্রহ করে নিয়ে এসে এগুলো আমাদের এগুলো মাদার করে রাখা, এখান থেকে আসলে আমরা এই যে গ্রাফটিং করব, এরপর গাছ বাড়বে, লোকজনের হাতে
অল্প টাকায় দিতে পারবো, কিন্তু আমরা যখন নিয়ে আসি তখন আসলে এত বেশি টাকা দিয়ে নিয়ে আসি, অনেক পড়ে যায় এক একটা গাছ। এখন আমরা ধরেন একটা গাছ হয়তো 500 টাকায় বিক্রি করতেছি, কিন্তু সেই গাছটা আমাদের আনতে অন্তত দেখা গেছে যে 15,000 টাকা লাগছে প্রথম জাত সংগ্রহ, এবং ছোট ছোট গাছ 3,000-4,000 টাকা থেকে গাছ আনা এটা একদম কমন, যেগুলো আমরা প্রথম নিয়ে আসি। এবার দেখতে পারবেন এই যে এই ধরনের গাছগুলো কিছু আমরা করে রাখছি, এগুলো বড়, অনেকগুলো কালার হবে, কমপক্ষে 20-25টা কালার হয়ে যাবে, অনেকগুলো করে কালার দেওয়া আছে।